প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার রয়েছে MDC 3, তোমাদের 21 তারিখে পরীক্ষা রয়েছে এডুকেশনের ফার্স্ট হাফে। তো তাদের জন্য আজকে আমি একটি মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব, যেটি মডেল প্র্যাকটিস সেটও তোমরা বলতে পারো তোমাদের প্র্যাকটিসের জন্য। তবে এই মডেল প্র্যাকটিস সেটগুলো, যে দুটো সেট আমি তোমাদের আলোচনা করবো, এই দুটো সেট যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, এখান থেকেই হয়তো তোমরা 80 থেকে 90% কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে। এমনও হতে পারে 100%ও কমন পেয়ে যেতে পারো দুটো মক টেস্ট পেপার যদি করে যাও ভালো করে। তো আজকের এই ভিডিওতে আমি যে মক টেস্ট পেপারটি আলোচনা করছি, একটু মনোযোগ সহকারে শুনবে। এখানে তোমরা 10 নম্বরেরও পাবে, 5 নম্বরেরও প্রশ্ন পাবে, 2 নম্বরের প্রশ্নও পাবে। তো কী কী প্রশ্ন এখানে রয়েছে সেগুলো একটু দেখে নাও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে প্রশ্নগুলো দেখলে। তো এডুকেশন জেনারেল, ঠিক আছে, আমাদের MDC 3, যেটি আমাদের কাউন্সিলিং যেটি ছিল, ঠিক আছে, গাইডেন্স অ্যান্ড। তো সেখানে দেখো আমাদের প্রথম প্রশ্ন, নির্দেশনা বলতে কি বোঝো? নির্দেশনা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নির্দেশনা বলতে কি বোঝো? মানসিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। পরামর্শ দান কি? পরামর্শ দানের পরিধি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। শিক্ষামূলক নির্দেশনা কি? এই নির্দেশনার বিভিন্ন পর্যায়ের কাজ উল্লেখ করো। এখানে দেখো 10 নম্বরের 4টি প্রশ্ন রাখা হয়েছে। এই 4টি প্রশ্নই খুব ভালো করে যেও। আশা করি এখান থেকে হয়তো মিনিমাম 2টো প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো, 3টেও পেয়ে যেতে পারো, তবে মিনিমাম 2টো ধরে চলছি। ঠিক আছে, লাস্ট মিনিটে সাজেশান তো তোমরা করে নিয়েইছো, তবে এই মক টেস্ট পেপারটি একটু ভালো করে, মক টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো বলছি সেগুলো একটু ভালো করে নিও। ইংলিশ ভার্সন আমি আলোচনা করব, বেঙ্গলি ভার্সন হয়ে গেলেই এই ভিডিওতেই আলোচনা হবে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনার সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে লেখো। দলগত নির্দেশনা কি? দলগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলি লেখো। বৃত্তিমূলক নির্দেশনা কি? এর শিক্ষামূলক কাজগুলি উল্লেখ করো। শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনার পার্থক্য উল্লেখ করো। পরামর্শদানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ ঐচ্ছিক, ঠিক আছে, এগুলো। ব্যক্তিগত পরামর্শদান কি? ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব বা সুবিধা অসুবিধাগুলি লেখো। দলগত পরামর্শ কি? দলগত পরামর্শদানের উপযোগিতাগুলি আলোচনা করো। এখানে টোটাল তোমাদের ক থেকে 6 অবধি রয়েছে, ঠিক আছে, 3 3 6 7টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। এই 7টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের 5 নম্বরের জন্য করতে হবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু করে নিতে হবে। তারপর চলে আসবো পরবর্তী প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, নির্দেশনা বলতে কি বোঝো? নির্দেশনা ও পরামর্শ দানের মধ্যে তুলনা করো। ব্যক্তিগত ও দলগত নির্দেশনার মধ্যে পার্থক্য লেখো। নির্দেশনা দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্যক্তিগত নির্দেশনা কি? বৃত্তিমূলক নির্দেশনা কি? শিক্ষা নির্দেশনা কি? ঠিক আছে, পরামর্শ দান বলতে কি বোঝো? প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শ দান কি? দলগত পরামর্শ দান কি? দুটি গুরুত্ব লেখো। শিক্ষামূলক নির্দেশনার একটি উপযোগিতা প্রয়োজনীয়তা লেখো। পরামর্শ দানের একটি গুরুত্ব বা উপযোগিতা লেখো। দলগত পরামর্শ দানের একটি অসুবিধা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দলগত পরামর্শ দানের একটি সুবিধা লেখো। তারপর রয়েছে অপ্রত্যক্ষ পরামর্শ দানের একটি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। এই প্রশ্নগুলো ভালো করে করলে আশা করি তোমরা কিন্তু অনেকগুলোই প্রশ্ন কমন পাবে। তারপর দেখো ইংলিশ ভার্সনটি দেখে নাও তোমরা। ইংলিশ ভার্সনটি একটু চোখ বুলিয়ে নাও, প্রশ্নগুলো করবে ভালো করে। যারা ইংলিশ ভার্সন রয়েছে ইংলিশগুলো দেখে নাও, ইংলিশ ভার্সনে রয়েছে, ঠিক আছে। ঠিক আছে, তো বেঙ্গলি এবং ইংলিশ উভয় ভাষা নিয়ে আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটি খুবই উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং প্রিভিয়াস যে সাজেশনগুলো দিয়েছিলাম তোমরা কতটা কমেন্ট পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।